আমরা আমরা সশরীরে ওরা যখন আমাদেরকে নানা ধরনের গালিগালাজ করতেছিল, বাবা মা নিয়ে গালিগালাজ করতেছিল, তখন আমাদের মুখে শুধু একটা কথাই ছিল যে নোয়াখালী বিভাগ চাই। আমরা কুমিল্লার মাটিতে ওই সব হিজলা বা কুলাঙ্গারদের চোখের সামনে আমরা নোয়াখালী বিভাগ চাই স্লোগান দিয়ে আসছি। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? তারপর আমরা প্রশাসন সম্পর্কে একটি কথা বলতে চাই। কুমিল্লার কোন ওসি জানি না, কোন থানার ওসি, সব বালছেড়া ওসি জানার দরকার নাই। ওই ওসি, ওই কুলাঙ্গার ওসি এন্ড এসআই আমাদের কাছে লাইভ আছে। ওরা আমাদের সাথে আমাদের সাথে অন্যায় করছে। কোথায় ওরা আমাদেরকে সরি বলবে? এই কুলাঙ্গারের বাচ্চাগুলা একটা, আমি এখন রাজনৈতিক দলকে ইনভলভ করতে হইতেছে, একটা ছাত্র দল বা যুব দলের একটা ছেলে কুমিল্লা বিশ্ব রোডের যুব দলের একটা ছেলে আমাদের গাড়িতে উঠছে। উঠার পরে সেই ডিরেক্টলি বলতেছে তোমাদের কাছে মাপ চাও, তোমাদেরকে ছেড়ে দিব। আমরা কোনো অন্যায় করি নাই, আমরা মাপ চাই নাই। আমরা বলে আসছি যদি আমাদেরকে এখানে মেরে ফেলবেন, কিন্তু আমরা মাপ চাইবো না। আমরা নত স্বীকার করে আসি নাই। শেষমেশ যখন তারা কুলাইতে পারে নাই, তারা আমাদের বাসের মধ্যে পিটাপিটি করে ইট পাটকেল মাইরা তারা আমাদেরকে ছেড়ে দিছে। তো একটা কথা বলতে চাই পুরো বাংলাদেশের উদ্দেশ্যে, নট অনলি দিস নোয়াখালী বা কুমিল্লা, পুরো বাংলাদেশের উদ্দেশ্যে বলতে চাই, নোয়াখালীর ছেলে পেয়েদের গায়ে বিনা দোষে হাত দিচ্ছেন। নোয়াখালী যদি বিভাগ না হয় তাহলে কুমিল্লাও বিভাগ হইতে পারে। কারো বাবার ক্ষমতা নাই এই বিভাগ আটকানো। যদি নোয়াখালীকে অতি সত্তর বিভাগ ঘোষণা করা না হয়, আমরা প্রধান উপদেষ্টার আজকে যমুনার উদ্দেশ্য মিছিল করছি, যমুনার উদ্দেশ্য ব্লকেট করছি। নেক্সট টাইম 7 দিন বা 10 দিনের মধ্যে যদি নোয়াখালী বিভাগ ঘোষণা করা না হয়, যমুনার ইট খুলে নিয়ে আসবো। আমরা ইট খুলে নিয়ে আসবো। পরিষ্কার কথা হচ্ছে এটা। সালাম আলাইকুম। সংবাদ সম্মেলন হাত দেওয়া হয়েছে, আমরা এটা প্রশাসনের কাছে বিচার চাই। ভাই আমার শুধু আপনাদের কাছে সাংবাদিকের কাছে প্রশ্নই একটাই, আমরা কি বিভাগ কি কুমিল্লার কাছে চাইছি না সরকারের কাছে চাইছি? আমরা সরকারের কাছে চাইছি, তাইলে আমাদের কেন ওদের কুমিল্লার কেন চলে? আমাদেরকে বিভাগ ঘোষণার দাবি আমরা আন্দোলন করলে কুমিল্লার কেন চলে? তারা যদি দাবি করতে হয় তারা যাই ঢাকার রাজপথে দাবি করুক। তারা কেন আমাদের বাস আটকে আমাদেরকে টকসাল করে আমাদের গায়ে ইট এবং বাসে ইট করে আমাদের সকল ভাইদেরকে এরা গালি দিয়ে কথা বলছে। এরা আবার এই কুলাঙ্গার পুলিশ একটা আছে, সে আমাদেরকে বলে সরি বলতে। আমরা কেন সরি বলবো? একটা যুব দল, যেহেতু আমি ছাত্র দল করি, লজ্জার বিষয়, একটা যুব দলের নেতা এসে আমাদের বাসে উঠি বলে বাসের নখ খোলার জন্য। আমরা কি জন্য কয় আপনাদের সাথে কথা বলবো, তাই আমাদের হেলবারে খুলে দিছে। বলি কয় ভাই আপনারা এদের কাছে মাপ চান, আপনাদের বাস ছাড়িয়ে দিবা। আমরা তারপরেও না তো হয় নাই, আমরা ওদের বাসে বলছি রক্ত লাগলে রক্ত নে, নোয়াখালী বিভাগ দে। আমরা ওই স্লোগান দিছি। ইনশাল্লাহ যদি নোয়াখালী বিভাগ যদি দাবি না করে, আগামী দিনে আমরা আরো কঠিন তবে আন্দোলন যাবো ইনশাল্লাহ। কুমিল্লা আমরা বিশ্ব রোডের মুখে ওইখানে ওসি ওরা শুধু হাতে এই ফিসমুইয়া হাত দিয়ে এরা দাঁড়িয়ে দেখছে, এরা কিচ্ছু বলে না। আমাদের বাসের ব্যারিকেডটা খুলে দেবে। আমরা আমাদের কুমিল্লার মাটিতে না থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিই, তখন এই পদুয়া বিশ্ব রোড বাজারে মুখে তারা আমাদেরকে অতর্কিত ভাবে হামলা করে। আমাদের বড় ভাই, ছোট ভাই এবং সবাই যারা সহযোগী ছিল তাদের সবাইকে গায়ের মধ্যে হাত দিয়ে এবং ইট এবং বাড়ি দিয়ে গাড়ির গ্লাস যত কিছু আছে সবকিছু ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। তারা অতি কুলাঙ্গার বলেছিল তোমরা নিজে নামে সরি বলো, কিন্তু আমরা বলেছি যদি পেট্রোল মারো গাড়ি চালিয়ে ফেলো, তারপর আমরা মাথা নত করবো না। আমরা নোয়াখালীকে বিভাগ চাই। আজকেও প্রধান উপদেষ্টার বাসভবনে
পুলিশের সাথে পুলিশের সাথে আমাদের আমাদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ ওইখানে হয়েছিল। আমাদের বাধা পুলিশে দিয়েছে, আমরা তারপরে বাধা উপরকম করে আমরা আমাদের নোয়াখালী দাবি অর্জন করেছি। ইনশাল্লাহ আমরা আগামী দিনও করব। আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব। বিভাগ 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 চাই, টাকা লাগলে টাকা নে, রক্ত লাগলে রক্ত নে। এই আমরা সবাই তুমি কে আমি কে আমরা সবাই কুমিল্লার গুন্ডারা, কুমিল্লার ডাকাইতেরা, কুমিল্লার সন্ত্রাসীরা, কুমিল্লার হিজলারা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। खास करून मग